বক্তব্য রাখবেন। যাই হোক, আপনাদের এই জিনিসটা আজকে আবারও বললাম, সামনে আরো কর্মী সভা আছে, আপনি এই জিনিসগুলো অবশ্যই আপনি শিক্ষা নেবেন যে আমরা কি চাই, কিভাবে করলে কর্মী সভাটা সফল হয়। অনেক অনেক মিছিল ঘুরছে, অনেক নেতা কর্মী নিয়ে ঘুরছে, অবশ্য দেখা যায় যে দেখেন যারা বসেছিল তারাই বসে আছে, যারা মিছিল নিয়ে ঢুকছে তারা কিন্তু নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বরাবরই বলে, আমাদের বরাবরই শিক্ষা দেয় যে আমরা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর আমাদের কোনো কোয়ান্টিটি তোমরা নির্ধারণ করবো না, কোয়ালিটি নির্ধারণ করবো। তোমরা কোয়ালিটি দেখে দেখে রাজনীতি তারা করতে ইচ্ছুক তাদেরকে দিয়ে রাজনীতি করাবা। কোয়ান্টিটি দিয়ে যখন আমাদের কোয়ান্টিটি দরকার ছিল এই হাসিনা সরকার থাকা অবস্থায়, তখন কিন্তু আমরা কোয়ান্টিটি পাই নাই। আমরা যখন কোয়ান্টিটি পাই নাই, কারণ এখন আমাদের কোয়ান্টিটি দিয়ে কোনো দরকার নাই, এখন একজনকে ডাকলে 100 চলে আসে কিনা বলেন? একজনকে ডাকলে 100 জন চলে আসে। এগুলি সবাই হাইব্রিড। দীর্ঘদিন যাবৎ এই স্বৈরাচারী সরকার, যে স্বৈরাচারী সরকারে ছাত্র জনতা মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়েছে, সেই স্বৈরাচারী সরকারের সাথে থেকে এলাকায় ব্যবসা বাণিজ্য করেছে, তাদের সাথে চামচামি করেছে, এখন আবার এসে আপনাদের সাথে মিশে যুবদল করতে ইচ্ছুক। এই ধরনের নেতা কর্মীদের আমার কোনো দরকার নাই। তারা হাইব্রিড, তারা পূর্বে বিএনপি করেছে, তারা ওই বিএনপি সাইনবোর্ড নিয়ে এখন আবার বলছে যারা ত্যাগী নির্যাতিত। 2014-15 সালে যারা বিএনপি করেছে, যাদের মাঝখানে আর খুঁজে পাওয়া যায় নাই, সেই সব বিএনপি লোকদের আমাদের দরকার নাই। যারা 7-8 সময় দল করেছে, মাঝখানে বিএনপির যখন দুর্দিন অবস্থা ছিল, তাদের এখন এসে বলবে যে আমরা যুবদলে ত্যাগী নির্যাতিত, আমরা পূর্বে অনেক সময় ধরে বিএনপি করেছি, যুবদল করেছি, ছাত্রদল করেছি, ওই ধরনের নেতাকর্মীদের আমাদেরকে দরকার নাই। আমাদের দরকার যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, যারা গুলির সামনে দাঁড়িয়ে এই ছাত্র জনতার সামনে আন্দোলন করেছে, সেই সব নেতাকর্মীদের আমাদের দরকার। সবচেয়ে দুঃখের বিষয় আমি একটা কথা বলতে চাই, এই ছাত্র জনতার আন্দোলনে আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু আপনাদের এলাকার পাশে ছিলাম। যখন স্বৈরাচারী হাসিনা যৌথ বাহিনী দ্বারা বাংলাদেশে কারফিউ ঘোষণা করেছে, আমি কিন্তু অনেককে পাই নাই। এই রামপুরা রোডে আমি দায়িত্ব নিয়ে গুলির মুখে দাঁড়িয়ে বিডিআর সেনাবাহিনীর দাঁড়িয়ে আমি কিন্তু মিছিল এই যে 84 তারা ভঙ্গ করেছি, আমি কিন্তু চিন্তা করি নাই। অনেকে ত্যাগের কথা বলেছেন, এই জাতীয়তাবাদী দলে অনেকে ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের মতো ত্যাগ কেউ স্বীকার করে নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার আপন ছোট ভাই হারিয়েছে, তার লাশ দেখার ক্ষমতা সে পায় নাই। আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ছোট ছেলেকে হারিয়েছে। এই রাজনীতি করতে গিয়ে এই স্বৈরাচারী সরকারের ঘরে বসে বসে বিনা চিকিৎসায় আমাদের কোকো ভাই কিন্তু মারা গেছে মালয়েশিয়ায়। অনেকে ত্যাগের কথা বলেন, এই পরিবারের মতো ত্যাগ কেউ স্বীকার করে নাই। আপনারা এই 16 বছর পর, কেউ 10 বছর পর, কেউ 5 বছর পর, কিংবা কেউ 6 মাস পর আপনার মায়ের বুকে কিন্তু ফিরেছেন, কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পর্যন্ত কিন্তু তার মায়ের বুকে কিন্তু ফিরতে পারে নাই। আপনারা আন্দোলন শেষের কথা বলেছেন, লড়াই কিন্তু এখনো চলমান। আপনারা দেখেন গতকালকে আপনার সচিবালয় কিন্তু জ্বালিয়ে দিয়েছে, জানেন কি ধরনের নীল নকশা বাংলাদেশের বুকে ওই স্বৈরাচারী শেখ হাসিনা দিল্লিতে বসে বসে চালাচ্ছে। অবগত থাকা দরকার। আপনারা দেখেছেন সে হাসিনা বিতাড়িত হয়েছে, হাসিনার দোসররা কিন্তু এখনো এই দেশে রয়েছে, আপনাদের সাথে মিশে রয়েছে। আপনাদের যারা ত্যাগী নির্যাতিত যেসব নেতাকর্মীরা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন, গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনাদের সাথে মিশে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের কাছে আপনাদেরকে বরখাস্ত করাচ্ছে, বহিষ্কার করাচ্ছে, শোকজ করাচ্ছে ওই ধরনের ছেলেপেলেরা। এই ধরনের ছেলেপেলেদের কাছে
থেকে আপনি বিতাড়িত থাকবেন। কারণ দীর্ঘদিন আপনার 16 বছর এই স্বৈরাচারী সরকারের আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনাদের ভাইরা শিকার হয়েছে। আপনারা মামলা হামলা জর্জরিত হয়েছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, তারপরে দলটা করেছেন। আপনাদের অতি নিকটে পার্টি অফিস নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়, আপনাদেরকে সবচেয়ে প্রোগ্রাম আমরা দিই। কোনো প্রোগ্রাম হলেই আমরা হাতিঝিল থানাকে ডাকি। আপনার হাতিঝিল থানা এই 3টা ওয়ার্ড আপনি কিন্তু দৌড়ে চলে যান, সব প্রোগ্রামে আমাদের সাথে থাকেন, সবচেয়ে কষ্ট আপনারা করেন। এবং আমরা চাই, কমিটির কথা বলেছেন, ত্যাগী নির্যাতিত, থামো থামো থামো, একদিকে স্লোগান দেয় আরেকদিকে কিন্তু দেয় না। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যখন স্লোগান উঠে, আরেক সাইডে কিন্তু চুপ থাকে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নির্দেশে, যা সাংগঠনিক যোগ্যতার কারণে আমরা আজকে যুবদল করছি, যা সাংগঠনিক যোগ্যতার কারণে আজকে এই যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠিক আছে, যা সাংগঠনিক যোগ্যতার কারণে এই দেশ শেখ হাসিনা দেশের থেকে পতন হয়েছে, সেই দেশ নায়ক জনক তারেক রহমানের স্লোগান উঠলে আপনারা এক সাইডে স্লোগান দেন, আরেক সাইডে কোনো স্লোগান নাই। কেন আপনাদের নেতা কি আরেকজন? বলেন আরেকজন কিনা? গ্রুপিং করা যাবে না। আমি গ্রুপিং করা যাবে না। আমি এই তেজগাঁ জুনের টিম লিডার ছিলাম। অনেক প্রতিকূল অবস্থায়